Good morning, Shubprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution, West Bengal #1 study channel in partnership with Unacademy. সকাল 7টার কারেন্ট অ্যাফেয়ার্স আজকে 21 জুলাই জেনে নেব সাম্প্রতিক ঘটনা এবং তোমাদের জন্য একটি গুড নিউজ রয়েছে, গুড অ্যানাউন্সমেন্ট। গতকাল থেকে আমাদের চ্যানেলে আমি শুরু করেছি ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের সংবিধান, একেবারে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত সংবিধান জলভাত করে খাওয়াবো বলেছি। তোমরা প্রত্যেকে পর্বগুলো দেখো এবং ফার্স্ট এপিসোড দেখার পরে ডেফিনেটলি তোমার পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করতে থাকবে। কথা দিলাম সেরকম কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড হচ্ছে। অ্যান্ড এই সমস্ত শিডিউল মেনটেন করেই ক্লাস হচ্ছে মানডে টু স্যাটারডে। কিপ ওয়াচিং দ্য ওয়ে অফ সলিউশন। টিডব্লিউএস একাডেমির জন্য আমি ক্লাস শিডিউল ফিক্সড করে দিয়েছি, সমস্ত স্যারদের বলে দিয়েছি এই মতোই ক্লাস শিডিউল থাকছে টিডব্লিউএস একাডেমিতেও, সেটা তোমরা ফলো করবে। আজকের প্রথম প্রশ্ন, সম্প্রতি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ব্যক্তিগত সচিব বা পার্সোনাল সেক্রেটারি বা ব্যক্তিগত সচিব হিসেবে বা পিএ হিসেবে কে নিয়োগ পেয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে পি প্রবীণ সিদ্ধার্থ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এ 2001 ব্যাচ ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস ইনকাম ট্যাক্স কারেন্ট অফিসার পি প্রবীণ সিদ্ধার্থ হ্যাজ বিন অ্যাপয়েন্টেড প্রাইভেট সেক্রেটারি বা যেটাকে আমরা পিএ বলে থাকি মূলত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মতো টু প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। নেক্সট, প্রতি বছর ওয়ার্ল্ড ইমোজি ডে কবে পালন করা হয়? অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ইমোজি ডে পালনের মূল উদ্দেশ্য বা লক্ষ্য এটাই, এই যে আমাদের মনের ব্যক্তিগত ইচ্ছাকে বা মনের ইমোশনগুলোকে আমরা আজকাল ইমোজির মাধ্যমে প্রকাশ করি। ওই তরফ থেকে আসলো একটু ইঙ্গিত, এদিক দিয়ে লাভ রিয়্যাক্ট, ওই দিক দিয়ে অ্যাংরি রিয়্যাক্ট, এদিক দিয়ে বোঝানোর রিয়্যাক্ট আছে কি জানি না, যাই হোক। তো মূলত আমাদের যে ইমোশন, সেই ইমোশনকে আজকে ইলেকট্রনিক্স ফর্মে আমরা ইউজ করছি। আজকে কোনো একটা ঘটনা বোঝানোর জন্য বা কোনো একটা ব্যাড ইনসিডেন্ট আমরা লক্ষ্য করলে সেখানে স্যাড বা ক্রাই ইমোজি দিচ্ছি, অর্থাৎ আমিও আমার মনের ভাবটাকে প্রকাশ করছি ইমোজির মাধ্যমে। এই বিষয়টাকে তুলে ধরার জন্যই মূলত 17 জুলাই প্রতি বছর ওয়ার্ল্ড ইমোজি ডে পালন করা হয়। এই জায়গাটা একবার মনে দেখো, ইমোশন থ্রু অ্যান্ড ইলেকট্রনিক মিনস। ওকে, কোন ফুটবল ক্লাব 34তম বারের মতো লা লিগা শিরোপা জিতেছে? অ্যান্ড ইটস ওয়ান অ্যান্ড অনলি রিয়াল মাদ্রিদ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। রিয়াল মাদ্রিদ উইন লা লিগা টাইটেল ফর দ্য রেকর্ড 34th। সম্প্রতি শ্যাম শ্রীনিবাসন কোন ব্যাংকের এমডি ও সিও হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন? ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ফেডারেল ব্যাংকের। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপ্রুভ দ্য রিঅ্যাপয়েন্টমেন্ট অফ শ্যাম শ্রীনিবাস অ্যাজ এ এমডি অ্যান্ড সিও অফ ফেডারেল ব্যাংক উইথ এফেক্ট ফ্রম সেপ্টেম্বর 23rd, 2020। সেপ্টেম্বর 2020 সাল থেকে রিঅ্যাপয়েন্টমেন্ট স্টার্ট হবে শ্যাম শ্রীনিবাসনের ফেডারেল ব্যাংকের এমডি এবং সিও পদে। কোন রাজ্যে হলুদ গবেষণা ইনস্টিটিউট স্থাপন করা হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু। দ্য তামিলনাড়ু গভর্নমেন্ট হ্যাজ প্রপোজ টু এস্টাবলিশ অর বিল্ড এ টার্মেরিক রিসার্চ ইনস্টিটিউট অ্যাট মোডোকরচি ইন ডিস্ট্রিক্ট টু ইনহ্যান্স প্রোডাকশন অ্যান্ড হেল্প টু গ্রোজ রিলিজ মোর ইনকাম, চিফ মিনিস্টার কে পলানিস্বামী সেইড। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পি পলানিস্বামী বলছেন, যদি আমাদের রাজ্যে হলুদ ইনস্টিটিউট আমরা বিল্ড করতে পারি তাহলে এটার গ্রোথ সম্পর্কে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং যেখান থেকে আমরা বেশি পরিমাণ স্টেটে মানি জেনারেট করতে পারবো, সেই লক্ষ্যে কিন্তু ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে। কোন রাজ্য সরকার বোতলজাত পানীয় জলের প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে? এই যে ড্রিঙ্কিং ওয়াটারগুলো আমরা এই যে বোতলজাত খাই না, রেল নীল কিনলে বিসলারি, তো এই বোতলজাত পানীয় ওয়াটারে ট্যাঙ্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে যেখানে স্টেট গভর্নমেন্ট জল প্রডিউস করবে। রাইট অ্যান্সার হয়ে যাবে হরিয়ানা, মনোহরলাল খাট্টার। Haryana government has decided to set up a mineral water plant for manufacturing of bottled mineral drinking water under the brand name Haryana Fresh। যেমন এই যে কিনলে বিসলারি রেল নীলি যা আছে না, তেমনি হারিয়ানা ফ্রেশ হয়ে যাবে ব্র্যান্ড নেম হরিয়ানা ফ্রেশ, যেটা হরিয়ানা স্টেট। যেমন আমাদের ওই ক্যাম স্ক্যান থেকে সেলফ স্ক্যান ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অ্যাপ, ওরকম বিষয় হবে আর কি। কোন রাজ্য নাবার্ড দ্বারা 795 কোটি অনুমোদন পেয়েছে আমফান ক্ষতিগ্রস্ত যে সমস্ত ঘরবাড়ি ভেঙে পড়েছে সেগুলোকে রিকনস্ট্রাক্ট করার জন্য? আমরা প্রত্যেকে জানি। আচ্ছা, এখানকার আগে হোমওয়ার্ক, রাইট অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গ, নো ডাউট।
আমরা তাহলে এখানকার হোমওয়ার্কটা নেওয়ার চেষ্টা করি। আজকের হোমওয়ার্কটা খুব গুড থাকছে। সেটা হচ্ছে কতগুলো সাইক্লোন আমরা সম্প্রতি লক্ষ্য করেছি এবং এটা দিয়ে লাস্ট ইয়ারে প্রশ্ন এসে গেছে। ফণী, বুলবুল, তারপরে কি ছিল, আমফান, তারপরে ছিল নিসর্গ, যেটা আমরা মূলত গুজরাট মহারাষ্ট্র উপকূলে আসলে পড়তে দেখেছি নিসর্গ। সো এগুলো নামকরণ করেছে বলো তো দেখি কোন দেশ? আমি একদম বুঝিয়ে দিয়েছিলাম আমাদের যে কোন দেশ কিভাবে ঘূর্ণিঝড় বা সাইক্লোনের নামকরণ করে। সো প্রত্যেককে বলতে হবে অ্যান্সার। তো ঘূর্ণিঝড়ের কারণে, আমফানের কারণে আমাদের পশ্চিমবঙ্গের 2 উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই যে ঘরবাড়ি ভেঙে পড়েছে, বিশেষ করে সুন্দরবন অঞ্চলে আজও মানুষ ত্রাণের অপেক্ষায় বেঁচে থাকছে। তো সেই জন্যই রিকনস্ট্রাকশন পারপাস নাবার্ড অনুমোদন করছে পশ্চিমবঙ্গ সরকার। আনএকাডেমি WBPSC-তে সাবস্ক্রিপশন নেওয়ার মাধ্যমে তোমরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি ঘরে বসে করতে পারবে। বেস্ট লেভেল প্রিপারেশন হবে। ডিউরিং লকডাউন তোমরা সমস্ত সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে, WBCS সহ যে কোনো পরীক্ষার। আমি সেখানে পড়িয়ে থাকি, এছাড়া আরও 50 জন স্যার রয়েছেন যারা পড়িয়ে থাকেন আনএকাডেমি প্ল্যাটফর্মে। তুমি অবশ্যই সাবস্ক্রিপশন নিলে প্রতিটি স্যারের থেকে স্টাডি মেটেরিয়াল বা PDF পেয়ে যাবে এবং লাইভ ক্লাস অ্যাক্সেস করতে পারবে। লাইভ ক্লাস মিস করলে রেকর্ড দেখতে পারবে এবং সমস্ত স্যারের ক্লাসই তুমি অ্যাক্সেস করতে পারবে। সমস্ত বেনিফিটই তুমি পাবে। ইউজ করো আলামিন 9 কোড, সেক্ষেত্রে উপরন্তু তুমি 10% ছাড় পেয়ে যাবে। সো আর দেরি কিসের, ডু সাবস্ক্রাইব। 7,000 টাকা ইনিশিয়ালি শো করবে আর অবশ্যই সাবস্ক্রিপশন যখন নেবে চুজ করবে WBPSC, আদারওয়াইজ সাবস্ক্রিপশন কিন্তু হবে না, বাংলার ক্লাস পাবে না। অ্যান্ড 6,300 হচ্ছে তোমাদের নেট পেয়েবল অ্যামাউন্ট। সম্প্রতি কোন দেশকে নিয়ে ভারত একটি নতুন বাণিজ্য পথ, একটা ট্রেড রুট বিল্ড করছে? কোন দেশকে ইনক্লুড করে, মানে সেই দেশ আর ইন্ডিয়া? রাইট অ্যান্সার হয়ে যাবে ভুটান। India and Bhutan have opened a new trade route between Jago in West Bengal and Pushkar in Bhutan. ভুটান এবং পশ্চিমবঙ্গের মধ্যে একটা নতুন বাণিজ্য পথ চালু করছে। কি জন্য? টু ফ্যাসিলেট কানেক্টিভিটি বিটুইন টু কান্ট্রিজ। দুটো কান্ট্রির মধ্যে কানেক্টিভিটিটাকে স্ট্রং করার জন্য, কমিউনিকেশন সিস্টেমটাকে আরও বেটার ওয়েতে নিয়ে যাওয়ার পরিকল্পনা। কোন রাজ্য সরকার সমস্ত আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক পারিবারিক পেনশন ঘোষণা করেছে, যেহেতু তারা করোনা পরিস্থিতিতে ফ্রন্টলাইনে থেকে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন সন্ধান নিচ্ছেন? তাই এই আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক পারিবারিক পেনশনের কথা ঘোষণা করছে নবীন পটনায়ক সরকার। দ্যাট মিনস ওড়িশা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। Odisha announced monthly pension for keen Anganwadi and ASHA workers succumbed during COVID-19 duty. কোন রাজ্য সরকার মধুবাবু পেনশন প্রকল্পের আওতায়, একটা প্রকল্প, পেনশন প্রকল্প যার নাম মধুবাবু পেনশন প্রকল্পের আওতায় তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার সম্প্রদায় বা ট্রান্সজেন্ডার কমিউনিটিকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে? এটাও মনোহরলাল খট্টর সরকার, সরি মাফ করবে, এটাও নবীন পটনায়ক। মনোহরলাল খট্টর হচ্ছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী আর নবীন পটনায়ক হচ্ছে ওড়িশার চিফ মিনিস্টার। তো ওড়িশা ইজ দ্য রাইট অ্যান্সার। আমি দেখলাম কয়েকজন দেখলাম গত কদিন আমাকে ফিডব্যাক দিয়েছে যে দাদা আপনি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করান, যে স্টেট, যেমন ফর এক্সাম্পল এখানে ওড়িশা আমাদের একটা কোস্টাল স্টেট। আমি এখান দিয়ে এক্সচেঞ্জ ইনফরমেশন দিয়ে দিতে পারি। আমাদের 9টা কোস্টাল স্টেট রয়েছে, 2টো ইউনিয়ন টেরিটরি রয়েছে। 9টা কোস্টাল স্টেটের মধ্যে গুজরাটের লেন্থ সবচেয়ে বেশি অ্যান্ড সবচেয়ে কম পশ্চিমবঙ্গ, তাই গোয়া। ওড়িশার সম্পর্কে তথ্য দিলাম। ওড়িশায় আমরা বৃহত্তম উপকূলীয় লেগুন দেখতে পাই, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। তো এই যে ইনফোগুলো দেখলাম অনেকে চাইছো যে দাদা স্টেট সম্পর্কে একটু বলে দেবেন। অ্যাকচুয়ালি আমি কী ভেবেছিলাম জানো, এই যে সারা বছর ধরে কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি, আমার যেমন মুখস্থ হয়ে গেছে তোমাদেরও মুখস্থ হয়ে গেছে, এটা আমি ভেবেছি। ওই কারণে আমি আর দিন আগে দিতাম। দেখবে তুমি জানুয়ারি মাসে চলে যাও, ফেব্রুয়ারি মাসে চলে যাও, 2019 সালের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর দিয়েছি। বাট এখন আমি ভেবেছি যে তোমাদের আমার মতো তোমাদেরও মুখস্থ হয়ে গেছে, তাই আমি আর দিইনি। তোমরা যদি আবার কমেন্টে বলো যে দিতে হবে, আমি ইনফরমেশন স্টেট রিলেটেড, তো আমি দিয়ে দেবো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। TWS একাডেমিকে সাবস্ক্রাইব করো, বিকজ TWS একাডেমিতে আমরা ক্লাস স্টার্ট করেছি। সায়েন্সের ক্লাসটা বিশেষ করে তোমরা দেখবে। সায়েন্সের ক্লাস বেস্ট লেভেল ক্লাস প্রোভাইড হচ্ছে। ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে, কোনো ডাউটস থাকলে পোস্ট করে দেবে। আমাদের গ্রুপে প্রতিদিন খুব ভালো মাপে সেলফ স্টাডি হয়ে থাকে। টেলিগ্রাম গ্রুপ আমার ফেভারিট অ্যাপ। তোমরা যারা কমেন্ট করো যে দাদা ক্লাসের নোটিফিকেশন পাচ্ছি না,
আমার হাত থাকলে আমি সুইচ টিপে বসে থাকতাম নোটিফিকেশন আমার হাতে নেই। তো আমি সমস্ত ক্লাসের লিঙ্ক আমরা টেলিগ্রামে মেনটেন করি। তো টেলিগ্রাম একটা অ্যাপ, হোয়াটসঅ্যাপের মতো, এটা ইনস্টল করে নাও এবং দ্য ওয়ে অফ সলিউশন সার্চ করে আমাদের গ্রুপে জয়েন করে নাও। Done. তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর আই রিপিট এগেন, সংবিধান এর ওপর সিরিজ স্টার্ট হয়েছে, যদি না দেখে থাকো দেখে নেবে। প্রতিদিন সন্ধ্যা 7টার সময় এই সিরিজটা তোমরা দেখতে পাবে ওয়ে অফ সলিউশনে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে আগামী পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ। সো মাচ।